আজকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার গ্রুপ এর ম্যাচটি সম্পন্ন হয়েছে। ইন্ডিয়া এ ভার্সেস শ্রীলঙ্কা এর মধ্যে যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি অনেকই রোমাঞ্চকর ছিল। ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচটির যে সবচেয়ে কেন্দ্রবিন্দুতে ছিল বৈভব সূর্যবংশী। তাকে ইন্ডিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে ইন্ডিয়া এর পক্ষে থেকে খেলতে নামানো হয়েছে এবং এই কারণেই বৈভব সূর্যবংশীর এতদিন ধরে আইপিএলের মধ্যে এবং আন্ডার 19-এর মধ্যে যে কামালগুলি করে এসেছেন তার কারণে এই ম্যাচটি সবচেয়ে কেন্দ্রবিন্দুতে ছিল। এতটাই কেন্দ্রবিন্দুতে ছিল যে ইন্ডিয়ার সিনিয়র দলের যে টেস্ট ম্যাচ ছিল আফগানিস্তানের সঙ্গে তার চেয়েও বেশি রোমাঞ্চকর ছিল। প্রত্যেকটা দর্শক এই ম্যাচটাকে দেখার জন্য আগ্রহে বসে রয়েছিল আর তার কেন্দ্রবিন্দু ছিল বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশীকে আজকের এই ম্যাচটিতে খেলানো হয়েছে। সে প্রথম ম্যাচটিতে ভালো শুরুয়াত করতে পারেনি, মাত্র 12 বলে 14 রান করে আউট হয়ে গেছে। অপর ওপেনার প্রভাসেন্দ্র সিংও মাত্র 2 রান করেছে 11 বলের বিনিময়ে। আর প্রিয়াংশ আরিয়া খুবই ভালো একটা ফর্মে ছিল, সে 32 বলে 32 রান করেছে, করার ফলে রান আউট হয়ে তাকে কেভিলিয়ানে যেতে হয়েছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে জিতার পিছনে সবচেয়ে বড় হিরো যে সে হলো ঋতুরাজ গায়ককার, চেন্নাইয়ের মেন হিরো। সেই হিরোই ইন্ডিয়া টিম এ ম্যাচের জিতার মেন কারকর। যখন 3টি উইকেট হারিয়ে ইন্ডিয়া অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল, উইকেটের মধ্যে যখন রান করা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে ইন্ডিয়াকে বিপদ থেকে রক্ষা করে ঋতুরাজ গায়ককার এবং তিলক বর্মার ইনিংসটা অনেকটা স্লো ছিল, কিন্তু এই মাঠের কন্ডিশন অনুযায়ী সে এবং ইন্ডিয়ার ব্যাটিং দ্রুত উইকেট যাওয়ার ফলে সে ইনিংসটাও খুব ভালো হয়েছে। সে জায়গাতে এই ইনিংসটা প্রয়োজন ছিল। পরবর্তীতে আয়েশ বাদানি এবং অন্যান্য ব্যাটসম্যানরা মিলে রানকে 276-এ পৌঁছে দেয়। 8 উইকেটের বিনিময়ে ইন্ডিয়া নির্ধারিত 50 ওভারে 276 রান করে। জবাবে 277 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে নামে তখনই তাদের প্রথম দিকেই উইকেট হারিয়ে বসে এবং ক্রমাগত উইকেট হারানোর কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা 6 রানে হেরে যায়। কিন্তু শ্রীলঙ্কার পক্ষে থেকে খুবই ধোঁয়াধার ব্যাটিং করে ওদের ক্যাপ্টেন সে 76 রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে যায়। তার পাশাপাশি অন্যান্য ব্যাটসম্যানরাও খুব ভালো খেলে। একসময় এমন লাগছিল যে ম্যাচটা হয়তো শ্রীলঙ্কা জিতে যাবে। সেই জায়গাতে আয়ুষ বাদানি কি অলরাউন্ডিং প্রদর্শন করেছে, সে 2টি উইকেট ছিনিয়ে নেয়। অনুকূল রায় 2টি উইকেট নেয়, মসিন খান 2টি উইকেট নেয় এবং আর্শল কম্বুজ যে টি-20 ক্রিকেটে সবচেয়ে ভালো বল করেছিল সেও 1টি উইকেট নেয়। শেষ পর্যন্ত ইন্ডিয়া ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচ জিতার পেছনে যে সবচেয়ে গুরু দায়িত্ব পালন করেছে তা হলো ঋতুরাজ গায়ককার।